এত সুন্দর হট সেক্সি শাশুড়ি থাকতে বউয়ের সাথে কি আর সংসার করে বাড়া। এইভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করবে? লুকিয়ে লুকিয়ে দেখা করার মজাটাই আলাদা। ভালো মজা। লুকিয়ে লুকিয়ে দেখা করাতে ভালোবাসার চেয়ে গাড়ি ভয়টা বেশি ঢুকে থাকে। হ্যালো মাগি, ভয় আছে মানে ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে তুই কি আর আমার কাছে এই ভয়ে ভয়ে দেখা করতে আসতিস না? সে যাই হোক, আমি কিন্তু আর এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারবো না। তুমি বিয়ে করবে কিনা সেটা বলো। হ্যালো খানকি মাগি, তোর বিয়ে করার ভূত চাপলো কোন দিক থেকে? এখনো বারা ঠিক করে নিজের পায়ে দাঁড়াতে পারলাম না, তুই বল বিয়ে বিয়ে মারাছিস। বিয়ের কথা বললে তখন পা শক্ত হয়নি, নিজের পায়ে দাঁড়াতে পারিনি। আর রুম ডেটের কথা বললে তখন বান্ডুটা তো ঠিক দাঁড়িয়ে যায়। হ্যালো মাগি, বিয়ে করাটা কি আর 1 ঘন্টার কাজ? বিয়েটা আমার সারা জীবনের জন্য, তো নিজের পায়ে একটু শক্ত করে দাঁড়াতে হবে। আমি অত শত জানি না, তুমি বিয়ে করবে কিনা সেটা বলো। আমার বাড়ি থেকে আমার জন্য ছেলে দেখা শুরু করছে। তুই বাড়া বিয়ে করতে পারবি আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে তুই অন্য কারোর সাথে সংসার করতে পারবি? ওই জন্য তো তোমাকে বলছি, তাড়াতাড়ি চলো আমরা বিয়েটা করে নিই। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবো না। সেটা তো ঠিকই বলছিস, তুই আমাকে ছাড়া থাকতে পারবি না আর আমিও তোকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আর কিছুদিন সময় আমাকে দিবি না কোনো একটা কাজ টাজ খোঁজার জন্য? না, আর আমি সময় দিতে পারবো না। চলো আমরা আজকেই বিয়ে করে নিই। বিয়ে তো করবো বটে, কিন্তু এই বিয়েটা তো আমাদের বাড়ির লোক মানে নেবে নাই। মেনে নেবে না মানে? তুমি তো প্রথম প্রথম বলতে যে আমি যে মেয়েকে পছন্দ করে বিয়ে করবো বাড়ির লোক তাকে মেনে নেবে, আর এখন না মানার কথা আসছে কোথা থেকে? তখন কেলা বুঝতে পারিনি, তখন বাড়ির লোক অনেক ভালোবাসতো। এখন বড় হয়েছি তো তাই বুঝতে পারছি যে পণ ছাড়া আমার বিয়ে অসম্ভব। আর তোকে এখন বিয়ে করলে তো বাড়া পণ পাবো না, তো বাড়া পণ না পেলে তো বাড়ি ঢুকতে দেবে না। বাড়িতে ঢুকতে দিচ্ছে না দিক, আজকে আমাকে বিয়ে করতেই হবে তোমায়। বাড়িতে ঢুকতে না দিলে বিয়ে করে আমরা থাকবো কোথায়? গাছতলাতে না বটতলাতে? তোর বাড়িতে যদি ঢুকতে দেবে তাহলে আমরা চল বিয়েটা করে নি। আমার বাড়িতে না ঢুকতে দিলেও আমরা তোর বাড়িতে থাকবো। আমার বাড়িতে যদি ঢুকতে দেয় তাহলে তো বাড়িতে বলেই বিয়েটা করতাম, তাহলে তোমার সাথে পালিয়ে বিয়ে করার কথা কেন বলছি? এ তো প্রেম করে মহা বিপদে পড়ে গেলাম। বিয়ে করলে বাড়িতে ঢুকতে দেবে না, আর বিয়ে না করলে এই মাগি হাতছাড়া হয়ে যাবে। মাথাটা তল দিকে করে কি পড়াপড়ি করছো? কি আর পড়াপড়ি করবো গেলা, প্রেম করে মহা বিপদে পড়ে গেলাম। নিজের পায়ে ঠিক মতো দাঁড়াতে পারলাম না, আর তোর মাথায় গুদ মারনি বিয়ের ভূত চেপে গেছে। তাহলে তুমি এখন নিজের পায়েতে দাঁড়ানোর চেষ্টা করো, আর আমি আমার বাড়ির পছন্দের ছেলের সাথেই বিয়ে করে সংসার করব। হ্যালো মাগি, তুই পারবি আমাকে ছেড়ে থাকতে? তুই অন্য একজনের সাথে সংসার করতে পারবি? আর তুই আমাকে ছেড়ে চলে গেলে মা আমার কি হবে? যখন আমাকে ছেড়ে থাকতেই পারবে না, তাহলে বিয়ে করতে গাড় ফাটছে কেন? বিয়ে করাটা বড় কথা না, বিয়ে করে আমরা এখন থাকবো কোথায় সেটাই তো এখন বড় কথা হয়ে যাচ্ছে। তোর বাড়িতেও ঢুকতে দেবে না, আর আমার বাড়িতেও ঢুকতে দেবে না, তাহলে বিয়ে করে আমরা কোথায় ঘুরে বেড়াবো? সেটা চিন্তা তোমাকে করতে হবে না। রূপশ্রীর 25,000 টাকা আমার কাছে আছে, ওটা দিয়ে যতদিন পারবো আমরা কোনো একটা ভাড়া রুম নিয়ে থাকবো, তারপর তুমি ওখান থেকে কাজ খোঁজার চেষ্টা করবে। হ্যালো মাগি, তুই বাড়া এতদূর ভেবে বসে আছিস? আমি আমি তো আমাদের বাচ্চার নামও ঠিক করে রেখেছি। তোর বাচ্চার কপাল চুদি লাউড়া, বিয়ে করে 1 বছর কোনো বাচ্চা নেবো না, শুধু 1 বছর ঠাপাবো, তারপরে বাচ্চা চিন্তা ভাবনা হবে। এতদিন ধরে তো ঠাপাচ্ছ, তারপরেও ঠাপানোর জন্য বাচ্চা নেবে না? খানকি মাগি, এখন কি আর মন ভরে তোকে ঠাপাতে পারছি? সেই তোমার 1 ঘন্টা ঠাপাচ্ছি, সেও মাসে 10 একবার। বিয়ে করে 1 বছর কেলা মন ভরে ঠাপিয়ে নেবো, তারপরে বাচ্চা। তার আগে বাচ্চার কথা মুখে আনবি না। ঠিক আছে, আগে বিয়েটা তো করো, তারপরে ঠাপাঠাপির কথা হবে। ঠিক আছে মারা, চল তাহলে বিয়েটা করে নি। আরে কাকু, তুমি এখানে? কানকির ছেলে, এখানে তো কোথায় থাকবো? কোথায় যাবো আবার? হ্যাঁ মানা, এখানেই বসে থাকো। তোমার মেয়ে পুটি ফুটোর সাথে বিয়ে করে পালিয়ে গেছে মানা। খেপাচোদা, কি বলছিস আলবাল? আমার মেয়ে পাল্টে যাবে কেন? না বিশ্বাস করো লেওড়া, থাকো এখানে গাঁড় চুবিয়ে। দেখবে বানা, রাত হবে তখন বুঝতে পারে মেয়ে বাড়ি আসবে না। আর নিজের চোখে দেখে আসলাম বাড়া, মন্দিরে বিয়ে করে চলে গেল, আর এই খানকির ছেলে বলছে আমার মেয়ে পালাবে কেন? পুটির মা, ও পুটির মা, কোথায় গেলে তুমি? কি হলো, তুমি এত তাড়াচ্ছ কেন? এই খেপাচোদা মালটা বলে গেল বানা যে আমাদের মেয়ে নাকি ফুটোর সাথে পালিয়ে গেছে। কি বলো গো তুমি? আমাদের পুটি পালিয়ে গেল? হ্যাঁ, ওই খেপাচোদাটা তো ওটাই বলে গেল যে ওইখানের মন্দিরে নাকি ফুটো আর আমাদের পুটি বিয়ে করে চলে গেল। হায় হায়, একটা মাত্র সাদের মেয়ে, ভেবেছিলাম কত ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু মাগি অন্য কারো হাত ধরে চলে গেল। একবার ওরা বাড়িতে বললো না যে আমি ওর সাথে বিয়ে করবো, ওকে আমি ভালোবাসি, বললেই তো ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। একটু ধুমধাম করে একটু আনন্দ ফুর্তি করে তো বিয়ে দিতাম। হ্যাঁ বাড়া,
গেছে ভালো হয়েছে বাড়া, 15 টাকাটা তো বাঁচলো। বিয়ে করে দিলে বাড়া কত খরচা, কত টাকা লাগতো বাড়া, সেগুলো তো আমার মেয়ে বাঁচিয়ে দিয়ে গেল। হ্যাঁ, ওগুলো তুমি এখন তোমার গাড়ির মধ্যে ঢুকিয়ে রাখো, খরচা মারাচ্ছে। মেয়েটা অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেল, কত বড় একটা বদনাম হয়ে গেল, সেটা একবার ভেবে দেখেছো? পাড়ার মধ্যে তো নাক কেটে গেল আমাদের। শোনো, পাড়ার মধ্যে গেলা কিছুই হয়নি, পাড়ার লোকজনদের ওটা দুদিন একটু আলোচনা করবে, তারপরে বানা সব ভুলে যাবে। ওটা নিয়ে তুমি বেশি টেনশন করো না। আমার মেয়েটা এখন কোথায় থাকবে, কি করবে? এই ছেলেটার সাথে পালালো, ছেলেটাও কিছু কাজ করে কি করে না কি জানি, ছেলেটা আমার মাথায় নাকি